আজকে এই বিক্ষোভ সমাবেশের সভাপতি কথা হচ্ছেন মাহমুদুর রহমান মুক্তি পরিষদের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ সুলাইমান। আমি এটাকে আজকের এই বিক্ষোভ সমাবেশের সভাপতি কথা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মজলুম সাংবাদিক জনাব ডক্টর মাহমুদুর রহমানকে জেলে পাঠানোর মধ্য দিয়ে মূলত ফ্যাসিবাদী হাসিনার মিথ্যাচার এবং ফ্যাসিবাদী আচরণের এক প্রকার নৈতিক বৈধতা পেল। সংগ্রামী সাথী ও বন্ধুরা, মাহমুদুর রহমান, শেখ হাসিনা যে ফ্যাসিবাদ, আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী একটা এন্টিটি, আওয়ামী লীগ যে একটা ফ্যাসিবাদী রেজিম ছিল, এই বাস্তব ভিত্তিক তত্ত্বের কি প্রপোনেন্ট এবং পাইওনিয়ার ছিলেন এই ডক্টর মাহমুদুর রহমান। যে মাহমুদুর রহমানের থিওরির উপর ভিত্তি করে এদেশের দল মত নির্বিশেষে 18 কোটি জনগণ হাসিনাকে, আওয়ামী লীগকে আমরা কথায় কথায় ফ্যাসিবাদী বলি এবং ফ্যাসিবাদ হিসেবে চিহ্নিত করেই তাকে দিল্লি পাঠিয়ে দিয়েছি আমরা। সেই মাহমুদুর রহমান যখন দেশে এসেছেন, ফ্যাসিবাদী তত্ত্বের, হাসিনা যে ফ্যাসিবাদ, এই তত্ত্বের প্রপোনেন্ট মাহমুদুর রহমানকে বিমানবন্দরে এই সরকারের উপদেষ্টাদের রিসিভ করা উচিত ছিল। তা তো করেইনি, বরং আমরা কি দেখলাম, এই মজলুম সাংবাদিক মাহমুদুর রহমানকে বৃদ্ধ বয়সে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে পাঠানো হলো। সংগ্রামী সাথী ও বন্ধুরা, গণঅভ্যুত্থান পরবর্তী জনগণের প্রতিষ্ঠিত এই সরকারের আমলে যদি মাহমুদুর রহমান 3 দিনও জেলে থাকে, সেটা আমরা 3 বছর জেল হিসাবে চিহ্নিত করতে চাই। এটা মেনে নেওয়া যায় না, 1 সেকেন্ডও জেলে থাকার কথা না। আমরা অনেককে তো দেখেছি সাজাপ্রাপ্ত আসামি কিভাবে নির্বাহী আদেশ এবং বিভিন্নভাবে মুক্তির সুযোগ রয়েছে, কিন্তু মাহমুদুর রহমানের ক্ষেত্রে কেন সেটা প্রযোজ্য হলো না? আমি প্রশ্ন ছুড়ে দিতে চাই, এই সরকার বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে ভারতকে রপ্তানির নামে কার্যত ইলিশ উপহার দিয়ে একটা বার্তা দিয়েছে যে না, আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে অতটা সোচ্চার নই। ঠিক তদ্রুপ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এই সোচ্চার কণ্ঠস্বর মাহমুদুর রহমানকে কারাগারে পাঠিয়ে এই সরকারের মধ্যে লুকিয়ে থাকা ভারতের দালালেরা ভারতকে কোনো বার্তা দিয়েছে কিনা যে না, ভারত, আমরা আপনাদের বিরুদ্ধে অত সোচ্চার নই। এজন্য আমরা আরেকটা কথা বলতে চাই, মাহমুদুর রহমান যদি শুধু হাসিনার বিরোধিতা করতেন, ভারতের আধিপত্যবাদের বিরোধিতা যদি না করতেন, তাহলে মাহমুদুর রহমানের পরিণতি এত কঠিন হতো না। অতএব আমাদের সাফ কথা, আমাদের কঠিন ঘোষণা, নিঃশর্তভাবে ডক্টর মাহমুদুর রহমানকে এখন থেকে আগামী 48 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে। আমি আলটিমেটাম 48 ঘন্টার মধ্যে মাহমুদুর রহমানকে যে কোনো মূল্যে আমরা আমাদের মাঝে ফিরে পেতে চাই। মুক্তি দেয়া না হলে আমাদের আলটিমেটামের মধ্যে আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করবেন। এবং একই সাথে মাহমুদুর রহমান মুক্তি পরিষদের পক্ষ থেকে আহ্বায়ক হিসেবে আমি ঘোষণা দিচ্ছি, যারা মাহমুদুর রহমানের উপর বিভিন্ন জায়গায় হামলা করেছেন, কুষ্টিয়ায় মাহমুদুর রহমানকে রক্তাক্ত করেছেন, যেসব পুলিশ সদস্য রিমান্ডে অকথ্য নির্যাতন করেছেন, সবাইকে খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব এবং মাহমুদুর রহমানকে মুক্ত করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। আমাদের সংগ্রামে আপনাদের সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো আমাদের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। মাহমুদুর রহমান সাহসের অপরাম, মাহমুদুর রহমান সাহসের অপরাম, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা, মাহমুদুর রহমান সাহসের অপরাম, মাহমুদুর রহমান
মাহমুদুর রহমানের মুক্তি চাই, মুক্তি 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 চাই। মাহমুদুর রহমান দেশ প্রেমের অপর নাম, চলবে আগুন ঘরে ঘরে, মাহমুদুর রহমানের কিছু হবে, মাহমুদুর রহমানের কিছু হবে। মাহমুদুর রহমান মাহমুদুর রহমানের মুক্তি চাই, মুক্তি 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 চাই। প্রশাসন জবাব চাই, মাহমুদুর রহমান গেল, মাহমুদুর রহমান আনবো, জেলের তালা ভাঙবো। বাংলাদেশ বাংলাদেশ সকাল 11টায় উনি আদালতে আত্মসমর্পণ করেন এবং আদালত তাকে জেলে প্রেরণ করেন আত্মসমর্পণের সাথে। ওনার বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটি 365 ধারায় অপহরণ এবং 120-এর খ ধারায়, যেটি হচ্ছে আপনার অপরাধমূলক বিশ্বাসভঙ্গ। এই দুটি ধারায় ওনাকে পৃথক 7 বছরের জেল দেওয়া হয়েছিল। 365 ধারায় 5 বছরের জেল, 2 বছরের জেল ছিল। সেখানে উনি আত্মসমর্পণ করেন এবং কোর্ট তাকে আদালতে আজকে সকাল 11টায় অনতিবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি চাই, মামলা প্রত্যাহার। মাহমুদুর রহমানের মুক্তি চাই, মাহমুদুর রহমানের মুক্তি চাই। প্রশাসন জবাব চাই, মাহমুদুর রহমান দেশে কেন, মাহমুদুর রহমানকে আনবো, জেলের তালা ভাঙবো। আজাদি আজাদি গোলামি না, রাজপথ রাজপথ। আর একটু পিছনে যাই। আজাদি আজাদি। এই আহ্বায়করা কথা বলো এখন। আপনারা জানেন, আপনারা সবাই অবগত আছেন, মুসলিম সম্পাদক দৈনিক আমার দেশের মুসলিম সম্পাদক মাহমুদুর রহমানকে আজ কারাগারে পাঠানো হয়েছে। একটি ফ্যাসিস্ট সরকারের উৎখাতন করে একটি গণতান্ত্রিক সরকার কিভাবে কাজ করতে পারে আমাদের শুধু ভেবে আসবে না। আজকে আমরা রাজপথে এসেছি, আমরা মাহমুদুর রহমানকে মুক্ত করে ঘরে নির্মাণ করবো। আইফোনটা চলতে থাকবে একেবারে শেষ পর্যন্ত, আর লাইভ কেমন কাটে দেবে। মাহমুদুর রহমান মুক্তি পরিষদ আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল এবং এই বিক্ষোভ সমাবেশে পোস্ট দিয়ে থাকো। বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি মাহমুদুর রহমান মুক্তি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক জাকির পারভেজ ভাই। 17 মিনিট হয়েছে, এটা চলতে থাক, শেষ পর্যন্ত চলতে। সংগ্রামী জনতা, আপনারা অবগত আছেন, এই হাসিনা সরকারের পতনের জন্য যে লোকটা একা একই দীর্ঘ 15 বছর সংগ্রাম করছে, আমরা খুবই আশ্চর্য হয়েছি। সেই আমাদের প্রতিবাদ বিরোধী আইকনিক লিডার, আমাদের মহান নেতা, মজলুম জননেতা মাহমুদুর রহমান দেশে আনার পরে মাহমুদুর রহমান যাকে জেলে পাঠানো হয়েছে, আমরা বিনামূল্যে তার মুক্তি চাই। মাহমুদুর রহমান এমন এক ফিগার, যে ফিগার আমাদেরকে শিখিয়েছে কিভাবে দিল্লির গোলামি থেকে মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ গঠন করা যায়। আমরা সরকারকে বলতে চাই, জুলাই বিপ্লবের পরে কোনোভাবে আর আমাদের আইকনিক লিডার মাহমুদুর রহমানকে আটকানো হবে না। অবিলম্বে মাহমুদুর রহমানকে মুক্তি দেবেন এবং আমাদের মাহমুদুর রহমানের পরিষদ এই দাবি আদায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। সংগ্রামী সমাবেশ এবছর আমাদের মাঝে বক্তব্য দেবেন আমাদের আজকের বিভিন্ন পদের নেতৃবৃন্দ, সভা পরিচালনা করবেন আমাদের হাইকোর্টের সম্মানিত অ্যাডভোকেট মেহেদুল হাসান সুজন। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, তাকে ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা খুব স্পষ্ট করে বলতে চাই, একজন মুসলিম মানুষ কখনো আদালত থেকে জুলুমের শিকার হতে পারেন না।
আদালত হচ্ছে একজন মুসলিমের বিচারপতির শেষ আশ্রয়স্থল। এখানে গিয়ে যদি আমার কাছে জুলুমের শিকার হতে হয়, সেই জবাব রাষ্ট্রকে অবশ্যই দিতে হবে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আজকে বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে নানা শ্রেণী পেশার মানুষ আমাদের এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছেন। আমি তাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। সেই সাথে আমি এই মুহূর্তে এই বিক্ষোভ মিছিলে কথা বলার জন্য অনুরোধ করছি অ্যাডভোকেট ইজাজুল ওয়াসিকে। অ্যাডভোকেট ইজাজুল ওয়াসি। এই ভাই জাতীয় নাগরিক কমিটির আতাউল্লাহ ভাই আছে, আমি আছি। হ্যাঁ, ঠিক আছে। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বাংলাদেশের যাও যাও, সভাপতি সেক্রেটারি যাও। সুলাইমান ভালো আছেন? আর আমি কি নাম আপনার? মোহাম্মদ সুলাইমান। এসবি আর একটা এটা আসছিল অনেকে আমি দিয়ে দিছি আমাদের তাহলে প্রেস লিস্ট অনেকে দিয়ে দিই আচ্ছা, মোবাইল নম্বর বলতো 01718 83 35 22। আর কি কি আছে রে এই না লিস্টটা প্রেস লিস্ট, হ্যাঁ সব আছে। প্রেস রিলিজ সহকারে কমিটি সব করে দিয়েছি ঠিক আছে আপনার সব রেডি ঠিক আছে কণ্ঠস্বর রয়েছে, যারা ভারতীয় আগ্রাসন বিরোধী কণ্ঠস্বর রয়েছে, তাদের মধ্যে অন্যতম মাহমুদুর রহমান। এই মজলুম নেতাকে আজকে কারাগারে প্রেরণ করা হয়েছে তার সাথে তার দিক নির্দেশনায়। আমরা জানতে চাই এখনো কি আমাদের বিচার বিভাগের মধ্যে ফ্যাসিবাদের খেতাবদারা লুকিয়ে আছে কিনা। দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদ যে তাদের কাঠপুতুল সাজিয়ে রেখেছে দেশের সর্বস্তরে, এখনো কি তাদের হাত থেকে আমরা মুক্ত হতে পারিনি? এই জুলাই বিপ্লবের স্পিচকে ধারণ করে না যারা, তাদেরকে অবিলম্বে সরিয়ে দিয়ে দেশে যারা এই বিপ্লবের স্পিচকে ধারণ করে তাদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে এবং অবিলম্বে এই মজলুম নেতা মাহমুদুর রহমানের মুক্তি দিতে হবে। ধন্যবাদ সকলকে। সংগ্রামী সাথী বন্ধুরা, এই পর্যায়ে আমাদের সামনে কথা বলছেন মাহমুদুর রহমান মুক্তি পরিষদের সদস্য আবু জুবায়ের। 1 মিনিট। সংগ্রামী বন্ধুরা, আমরা সবাই জানেন আজকে আমরা এখানে কেন দাঁড়িয়েছি। তুমি আর আমি এই মাহমুদুর রহমান আমাদের আইকন, যার অনুপ্রেরণায় আমরা এই সংগ্রাম করেছি, লড়াই করেছি, এই হাসিনাকে আমরা হটিয়েছি। সেই মাহমুদুর রহমানের যে মামলা করা হয়েছে, হাসিনার আমলে সেই মামলা করা হয়েছে এবং দীর্ঘদিন তিনি দেশের বাইরে থাকার পরে যখন দেশে আসলে তিনি আদালতে বলেন সেই মিথ্যা মামলার প্রত্যাহারের জন্য অভিযোগ, সেই আদালত থেকে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হলো। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। যে ভারতীয় সরকারকে হটিয়ে আমরা বর্তমান সরকারকে বসিয়েছি, আমরা এই আইকনিক মাহমুদুর রহমানের অতিবিলম্বে আমরা মুক্তি চাই, নতুবা আমরা কথা উচ্চারণ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মাহমুদুর রহমান মুক্তি পরিষদের সম্মানিত সদস্য আমি শেষে বক্তব্য দিয়ে প্রোগ্রাম সমাপ্ত করব। জসিম রায়। আজকে তাদের মুক্তি পরিষদে উপস্থিত ছাত্র মুক্তি পরিষদের সম্মানিত নেতাকর্মী আপনারা জানেন ভারত এবং শেখ হাসিনার যে তীব্র বিরোধিতা করেছিলেন, সেই তীব্র বিরোধিতা করে তার জনপ্রিয়তা করেছিলেন আকাশচুম্বী। সেই আকাশচুম্বী জনপ্রিয় নেতা যারা মাহমুদুর রহমান স্যারকে মিথ্যা মামলা দিয়ে ফ্যাসিস্ট সরকার তাকে পদদলিত করতে চেয়েছিল। সরকারের চক্রান্ত ঘুষছাপ দিয়ে বাংলাদেশে আপামর জনতা তাকে মাথার তাজ করে রেখেছিল, যার প্রমাণস্বরূপ তিনি যখন বাংলাদেশে গেছেন তার রিসিপ্ট থেকে মানুষ বুঝে গেছে। কিন্তু দুর্ভাগ্যের সত্য বাংলাদেশের দীর্ঘ 17
প্রশাসন থেকে বিভিন্ন দপ্তরে তার বিভিন্ন লোক ক্ষেত্রে এসেছিলেন, যার খবরগুলোতে আজকে আইনের প্রতি এই মিথ্যা মামলা হওয়া সত্ত্বেও আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে মাহমুদুর রহমান স্যার তিনি আদালতে গিয়েছিলেন, কিন্তু আদালতে যাওয়ার পরে তাকে জামিন না দিয়ে তাকে কেন জেলে পাঠানো হয়েছে এর তীব্র প্রতিবাদ জানাই। তার সাথে সাথে বলতে চাই, যদি তাকে অবিলম্বে না দেওয়া হয়, আমরা মাহমুদুর রহমান মুক্তি পরিষদের পক্ষ থেকে কঠিন থেকে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। এই বলে আমার এই মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি চাই। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এ পর্যায়ে তুমি আসো। আজকের এই মাহমুদুর রহমান মুক্তি পরিষদের সম্মানিত সদস্য জনাব ইব্রাহিম বাবু ভাই, জনাব ইব্রাহিম বাবু ভাই। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন মামলার কারণে মাহমুদুর রহমান যাওয়ার কারণে জেলে পাঠানো হয়েছে। অন্য বিবেচনা ছাড়াই আমরা এই ধরনের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা চাচ্ছি শীঘ্রই তাকে মুক্তি দেওয়া হোক, তাকে মুক্তি না দেওয়া হলে আমরা হাত ধরে দেওয়া হবে জানতে পারবেন তীব্র প্রতিরোধ করবো। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, এ পর্যায়ে বিক্ষোভ সমাবেশে সফলতার জন্য অনুরোধ করছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির ভাইকে। অ্যাডভোকেট মনিরুজ্জামান মনির ভাই। বন্ধুরা, আপনারা নিশ্চয় জানেন আমাদের প্রান্তীয় নেতা ফ্যাসিস্ট আমলের সবচেয়ে বেশি নির্যাতিত নেতা প্রকৃতপক্ষে সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব আজকে তাকে মুক্তি না দিয়ে তাকে জেলে প্রেরণ করা হয়েছে। আপনারা জেনে রাখবেন 2011 সালে এই ফ্যাসিস্ট আওয়ামী আমলের মাহমুদুর রহমানের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করা হয়। সেই মামলায় 2023 সালের 17 আগস্ট একটি রায় দেওয়া হয়, যে রায়টি অত্যন্ত সমালোচিত হয়েছিল এবং অত্যন্ত দৃষ্টিকটু হয়েছিল। সেই ফ্যাসিস্ট আমলের সেই রায়ের কারণে আজকে অকুতভয় সাংবাদিক মাহমুদুর রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে উনি আজকে সিএমএম আদালতে আত্মসমর্পণ করতে চান। অতীব দুঃখের বিষয়, সেই আওয়ামী ফ্যাসিস্ট দোসররা এখনো বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় লুকিয়ে থাকার কারণে সেই ফ্যাসিস্ট আওয়ামী বাহিনীর নেতাদের নির্দেশে আমাদের প্রান্তীয় মাহমুদুর রহমান সাহেবকে মুক্তি না দিয়ে তাকে জেলে প্রেরণ করা হয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আজকে মাহমুদুর রহমান মুক্তি পরিষদ আয়োজিত এই বিক্ষোভ, এই মিছিল এবং এই সমাবেশে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আবার সংগ্রামী সালাম জানিয়ে আমাদের সাথে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য যতক্ষণ পর্যন্ত আমাদের প্রান্তীয় সাংবাদিক এবং দেশের দেশ গণ্য সাংবাদিক মাহমুদুর রহমানকে মুক্তি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এবং এদেশের রাজপথের প্রতিটি আলোচে আলোচে আন্দোলন করে তুলব এবং মানুষকে মুক্ত করে আমরা তাকে এই ফ্যাসিস্ট আমাদের এই বাংলা থেকে মুক্ত করে আমরা 2024-এর এই স্বাধীন দেশে মুক্ত বাতাসে আমরা তাকে ইনশাআল্লাহ দেখতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের আন্দোলনকে বেগবান করার জন্য সহযোগিতা করবেন। আল্লাহ হাফেজ। স্লোগান লাগানো তাতে সংক্ষিপ্ত। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আজকের এই সাংগঠনিক বিক্ষোভ সমাবেশে এর মধ্যে আপনাদের সামনে বক্তব্য রাখেন বাংলাদেশের বিশেষ মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়কের মেয়র অভিমুখ অ্যাডভোকেট আলী রাফেদ খান। অ্যাডভোকেট আলী রাফেদ খান।
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দানকারী প্রিয় নেতা এবং অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের উদ্দেশ্য করে বলছি, হাজারো ভাই বোনের রক্তের বিনিময়ে, হাজার হাজার আহত পঙ্গু ভাই বোনের ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, যাকে আমরা বলছি সেকেন্ড রিপাবলিক, রক্তস্রোতের গণঅভ্যুত্থানের পরে এই নতুন বাংলাদেশের সংস্কার কাজে যিনি সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন তিনি ডক্টর মাহমুদুর রহমান। অত্যন্ত দুঃখের বিষয়, হাসিনা রেজিমের সময় যে মিথ্যা বানোয়াট মামলা দেওয়া হয়েছে তার সংখ্যা মাহমুদুর রহমান বলেছেন 107, মতান্তরে 111, কেউ কেউ বলছেন কোর্ট নিলে 224। আমরা এই মামলার ব্যাপারে কোনো কথা বলবো না। লাখ লাখ রাজনৈতিক নেতাকর্মী, গরম সৈনিক, সাংবাদিক, সাধারণ মানুষ, অধিকার কর্মীদের বিরুদ্ধে যেভাবে পাইকারি হারে মামলা দেওয়া হয়েছে, সেখানে মামলার শিকার বাংলাদেশের নাগরিকদের সংখ্যা 40 লক্ষাধিক। মাহমুদুর রহমানকে আমাদের আবার নতুন করে পরিচয় করিয়ে দেওয়া কিছু নেই। 2013 সালে আমার দেশ পত্রিকায় শিরোনাম হয় শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যায়। শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি, সেই সময় আমি মনে করি একটা ব্যক্তির কি পরিবারের প্রজ্ঞা থাকলে যখন ফ্যাসিবাদের অঙ্কুর গঠিত হয় সেই মাতৃঘর তাকে চিহ্নিত করে মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকা থেকে বলা হয় শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি। সেই থেকে বুদ্ধিভিত্তিক, তাত্ত্বিক, প্রায়োগিক রাজনৈতিক লড়াই শুরু। ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ প্রতিটি শ্রেণী বর্গ থেকে, রাজনৈতিক দল, রাজনৈতিক ফোরাম, নাগরিকদের পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী লড়াই শুরু করে। ডক্টর মাহমুদুর রহমান ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মহান নায়ক, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের অগ্রনায়ক আমরা বিশ্বাস করি এবং আমরা দাবি জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। মাহমুদুর রহমান যেভাবে আইন মেনে আদালতের দ্বারস্থ হয়েছেন, তিনি জেলে গিয়েছেন, আইনি ভাবে তিনি মোকাবেলা করবেন এবং বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত যে দাবি সেভাবে তিনি মুক্ত হয়ে আসবেন। আমরা এই ফোরাম থেকে আমরা বলছি, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে ডক্টর মাহমুদুর রহমান গত যারা দেশপ্রেমিক, যারা ত্যাগী এবং দল নিরপেক্ষ মানুষ, তাদের নেতৃত্বে এই সংস্কার কর্ম সাধন করা। আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে বিলম্বে ডক্টর মাহমুদুর রহমানের মুক্তির পর তাকে উপদেষ্টা করে বাংলাদেশের দ্বিতীয় এই স্বাধীনতার পরে নতুন বাংলাদেশের সংস্কার কাজে তাকে দায়িত্ব প্রদান করতে হবে। আমরা এখান থেকে আরো হুঁশিয়ারি উচ্চারণ করছি, যদি কোনোভাবে কোন আমলাতন্ত্রের বিচার এবং বিচার বিভাগের কোন ধরনের প্রক্রিয়ার মধ্যে তার মুক্তি যদি দীর্ঘায়িত করা হয়, তাহলে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। বাংলাদেশের মানুষ জিন্দাবাদ, গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী, প্রাণ ত্যাগকারী, শহীদ এবং আহত ভাই বোনেরা জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। ধন্যবাদ জানাচ্ছি এসপি বাংলাদেশের বিশেষ মুখপাত্র অ্যাডভোকেট আলী নাসের খানকে তার চমৎকার যৌক্তিক বক্তব্য উপস্থাপনের জন্য। প্রিয় বিক্ষুব্ধ নাগরিকবৃন্দ, আমরা খুবই আশাহত হয়েছি ডক্টর মাহমুদুর রহমানকে কারাগারে নিক্ষেপের এই দুর্দান্ত জুলুমের দৃশ্য দেখে। প্রিয় উপস্থিতি, আজকে এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের জাতীয় নাগরিক কমিটির সম্মানিত সদস্য, আব্দুল্লাহ আলমিন ভাই। আমি আব্দুল্লাহ আলমিন ভাইকে আমি দুঃখ প্রকাশ করছি
বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক কমিটির সম্মানিত সদস্য আনাউল্লাহ ভাই। সংগ্রামী উপস্থিতি, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী। যখন আমাদেরকে হল থেকে জোর করে ধরে ধরে নিয়ে যেত শাহবাগীরা যে আন্দোলন করত, আমরা তখন রাজনীতি কি বা শাহবাগে কেন যেতে হয় আমরা তা জানতাম না। তখন আমি যখন দেখলাম যে আমাদের পত্রিকা সম্পাদক মাহমুদুর রহমান যেভাবে সাহসিকতার সাথে শাহবাগের বিবরণ দিয়েছেন, সেখান থেকে আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম আমরা নতুন করে রাজনীতি করার অনুপ্রেরণা পাই। আজকে আমরা যারা রাজনীতি করছি এই তরুণ প্রজন্ম, আমাদের পিছনে যিনি অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি মাহমুদুর রহমান। আমি আশ্চর্য হয়েছি, আমরা এতদিন যে লড়াইটা করেছি 5ই আগস্টের আগে, আমাদের অনেক সহযোদ্ধাকে বছরের পর বছর কারাগারে থাকতে হয়েছে, মিথ্যা মামলায় নানানভাবে হয়রানি করা হয়েছে, তাদের মুক্তির জন্য আমরা লড়েছি। কিন্তু আজকে প্রথম স্বাধীন বাংলাদেশে আমাকে দাঁড়াতে হয়েছে মাহমুদুর রহমানের মুক্তির জন্য। আমাদের লড়াইটা আসলে এরকম হওয়ার কথা না। আমি মনে করি ব্যবস্থা থাকার ফলে মাহমুদুর রহমানকে আজকে কারাগারে যেতে হয়েছে। আমরা এই বিশেষ ব্যবস্থা বিলোপের জন্য যিনি শিশুবাদের বিরুদ্ধে সর্বপ্রথম কলম তুলেছেন, এই শিশুবাদী ব্যবস্থা বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত চালুর জন্য সাহসী সাংবাদিক মাহমুদুর রহমানকে বড়ই প্রয়োজন। এবং আমরা জানি বাংলাদেশ যে জাতীয় ঐক্য করেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলায় দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দল এখানে একসাথে আন্দোলন করেছে। এরকম একটি রাজনৈতিক ঐক্যের জন্য মাহমুদুর রহমানকে সামনে রাখতে হবে আমাদের। এবং আমরা জানি আমরা যারা ভারত বিরোধী আন্দোলন করছি দীর্ঘদিন ধরে, আমরা ভারত বিরোধী আন্দোলন একমাত্র যে সংগঠন আমি দায়িত্ব ছিলাম এবং ভারত বিরোধী আন্দোলন করছি, এই ভারত বিরোধী আন্দোলন অন্যতম শরীর মাহমুদুর রহমানকে হলে ভারতের সাথে আমাদের যে নানান সমস্যা রয়েছে, যে চুক্তি রয়েছে, যে সমঝোতা রয়েছে, এগুলা একটি সুন্দর সমাধানের জন্য মাহমুদুর রহমানকে আমাদের সামনে আনা প্রয়োজন। আমি মনে করি আমাদের লড়াইকে ভিন্ন হাতে ধাবিত করার জন্য এবং আগামী যারা বিশেষ ব্যবস্থা থেকে রাখতে চায় তারাও চাচ্ছে যে মাহমুদুর রহমান রাজনীতিতে না আসুক, মাহমুদুর রহমান সামনে না আসুক। আমরা বলে দিতে চাই যারা বিশ্ববাদের ব্যবস্থা থেকে রাখতে চাই এছাড়ে আমরা তাদের পক্ষে অবস্থান নিব। আমাদের অবস্থান সুস্পষ্ট, আমরা জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে নয়, আমি একজন মাহমুদুর রহমানের লেখা পড়ে আমি অনুপ্রাণিত, আমি রাজনীতির ওনার একজন অনুসারী, এদের আমি রাজনীতিতে এসেছি, সেজন্য আমিও পরিচয় এসেছি একজন সাধারণ নাগরিক হিসাবে। ধন্যবাদ সকলকে। মুক্তি 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 চাই, মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি 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 চাই। ঢাকা 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 দিল্লি না ঢাকা, হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা মামুদের কিছু হয়নি, চলবে এখন ঘরে ঘরে, চলবে এখন ঘরে ঘরে। ভাইয়ের কিছু হলে মুক্তি 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 চাই, আমাদের ভাইয়ের মুক্তি চাই। আজকে বিক্ষোভ মিছিলের সময়তে উপস্থিতি সাংবাদিক ভাই বন্ধুগণ, এই পর্যায়ে আমাদের বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক কমিটির সভাপতি সদস্য ডক্টর অতীক মোজাই ভাই। বক্তব্য রাখছেন ডক্টর অতীক মোজাই। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী ইসলামপন্থীদের প্রতীক, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের রাষ্ট্রসৈনিক, অগ্রসৈনিক মাহমুদুর রহমানকে একজন সিনিয়র সিটিজেন হিসেবে তাকে আজকে অ্যারেস্ট করে মার্শাল উন্নত হয়েছি। নাগরিক কমিটির পক্ষ থেকে এখানে এসেছি একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে কথা বলতে চাই।
বাংলাদেশ মুক্তি বলতে যদি কাউকে বোঝায় সে মাহমুদুর রহমানকে বোঝাতে হবে। এই মাহমুদুর রহমানকে অবিলম্বে ছাড়তে হবে। তারা হলে ছাত্র জনতাকে সামনে নিয়ে আসবে, সামনে থেকে আরো বেশি আন্দোলনকে আমরা গ্রহণ করবো। সাংবাদিক ভাইয়েরা, প্রিয় সহকর্মী ভাইয়েরা, একটা কথা নাগরিক কমিটির পক্ষ থেকে বলতে চাই, নাগরিক কমিটির একটা বন্দোবস্ত কথা বলা হয়, সে বন্দোবস্ত হচ্ছে রাজনৈতিক বন্দোবস্ত। ফ্যাসিবাদের পতন ঘটে, ফ্যাসিবাদের যত প্রকার কালচারাল উইং আছে, যারা এতদিন মাহমুদুর রহমানকে কালচারালি সমাজ বিরোধী হিসেবে ডাক দিয়েছিল, সেই মাহমুদুর রহমানকে এখন আবার সেই ফ্যাসিবাদী ব্যবস্থার মাধ্যমে ঢুকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তাকে দীর্ঘদিন দীর্ঘায়িত বিলম্বিত করা হচ্ছে। আমরা যারাই নাগরিক পক্ষ থেকে কনসার্ন জানাচ্ছি, তাকে অনতি বিলম্বে 3 days 4 days এর মধ্যে তাকে রিটার্ন করতে বাংলাদেশ সমাজে। বাংলাদেশের মানুষ তার কথা শুনতে চায়, তার লেখনী আবারও পড়তে চায়। তা না হলে আমরা আবার আন্দোলনে যাব, মাহমুদুর রহমানকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আমার কথা একটাই, একজন সিটিজেন, যে সিটিজেন দীর্ঘদিন ধরে বিদেশে বাইরে রয়েছে, এখন তার পরিবারের লোকজন অসুস্থ, তাকে কিভাবে আপনারা জামিন না দিয়ে রেখে দেন? স্পেশাল ভাবে যদি খালেদা জিয়াকে দেওয়া হয়, অবশ্যই বেগম খালেদা জিয়ার মতো করে মাহমুদুর রহমানকেও তাকে স্পেশাল ভাবে এই ফ্যাসিবাদী ব্যবস্থা থেকে খালাস দেওয়া দরকার ছিল। এই মামলাটা মনে রাখতে হবে, কিভাবে তিনি টার্কি থেকে, কিভাবে তিনি বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের জয়কে অপহরণ করে আমেরিকাতে। এটা একটা হাস্যকর মামলা। এই মামলা থেকে আসলে একটা হাস্যকর ব্যবস্থার স্বামী চাই। এই বিক্ষোভ আজকে যারা ক্ষমতায় রয়েছেন, এগুলো ক্ষমতা আমাদের আহ্বান থাকবে, অনতি বিলম্বে বিশেষ হস্তক্ষেপে মাহমুদুর রহমানকে দ্রুত মুক্তিদান করতে হবে। পক্ষ থেকে এই আহ্বান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।